না আপনি নামাজ পড়েননি, আপনি আগে পড়েন, এরপরে তার কাছে যাইয়েন, নাহলে তেও দমনের ভাতা দিত না। দিব? কথা বলে না। আপনি পড়েন না নামাজ, মাশাল্লাহ ফোলার লেগে বিয়া শিখাচ্ছেন, একটা নামাজি মাই ওইলি সারে, শরম লাগে না? নিজে নামাজ পড়ে না, আমার ভূতের একটা নামাজি মাইয়া লাগবে। আপনাকে নামাজি হন, আল্লাহ আপনার জন্য নামাজি মেয়ে ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? আপনি যেমন নামাজি মেয়ে চাইতেছেন, আপনার বেয়াই দোষে কেমন একটা নামাজি ফোলা চাইতেছে, নামাজি একটা বেয়াই চাইতেছে নাকি? আপনি গেলই দিয়ে দিব আপনারে বেচারায়, কত কষ্ট করে মেয়েটারে ফালছে, লালন ফালন করছে, পড়ালেখা করাইছে, আর আপনি একেবারে যাইয়া লয়ে ভরবেন। নিজে ভালো হইতে হবে, সন্তানকে ভালো হওয়ার নির্দেশ দিতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, সমাজ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নিজে বাঁচলে হইতো না। কিছু মানুষ আছে দেখবেন, মাশাল্লাহ, একবারে মাশাল্লাহ, হ্যাঁ, নামাজ পড়ে, রোজা রাহে, এদিক এদিক জায়গা, কিন্তু ফুতের খবর নাই, জিয়ের খবর নাই, বউরও খবর। আপনি কে কইছে এই কাম করতে? হ্যাঁ, আপনি খালি নিজে বাঁচতে চান না, হবে না। আল্লাহর নির্দেশ আছে, তুমি বাঁচো, পরিবার পরিজন সবাইকে বাঁচাও। তুমি শুধু ইয়া নাফসি নাফসি, নিজে নামাজ পড়ে, নামাজ আস্তে করে জায়গা, পুত্রা যে নামাজ পড়ে না কয় না, জিরা যে ওই বাইরে ঘুরে কয় না যে তুই যে বাইরে ঘুরস, আরে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় না। নিজে মুসল্লি একেবারে মাশাল্লাহ, ঠিক না? এই ধরনের ইমানদার কিন্তু খতরনাক, সে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক না? সন্তান যখন জাহান্নামে যাবে বলবে কি, আল্লাহ আমার বাহে আমারও তো কইছে না, আগে তারে নাও, ঠিক কিনা বলেন? এখানে আলেম ওলামা আছেন, তারা বলবেন যে কিয়ামতের ময়দানে কি হবে, সন্তান আসামি করবে বাবাকে, মাকে, পরিবারের গার্জিয়ান অভিভাবক যারা আছে তাদেরকে আসামি করবে যে আমরা যাবো জাহান্নামে, তাগরে আগে নেন, তাকে উফরি দিয়ে আমরা যাবো, ঠিক কিনা বল? নিজে বাঁচলে হবে, নিজেও বাঁচতে হবে, সবাইকে বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ তার হাবিবের পরে বন্ধুত্ব করি, খায় খাতির করি, সম্পর্ক করি নামাজি নামাজির সাথে, রোজাদারের সাথে, যাকাত যারা দেয়, যারা দ্বীন ইসলামের সেবা করে, দান খয়রাত করে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে, ঠিক কিনা? নাকি আউলাজলে বন্ধুত্ব করবেন? ইয়াবা খায়, বাবা খায়, তাকলেও বন্ধুত্ব করা যাবে? তাকে কাছে বন্ধুত্ব করতে গেলে তবু কুদ্দুর খাও, কুদ্দুর টান দাও, ঠিক কিনা? টান দেওয়া ভাল লাগলে আপনি ছোটটাতে বড়টার যাইবেন গা, ঠিক কিনা? নামাজির সাথে চললে আপনার নামাজ ফরনই লাগবো, নামাজির সাথে আপনি চললে, নামাজের আজান দিলে হাই করবো চলো নামাজ পড়ে আই, তাহলে এই কথায় আপনি ইচ্ছা অনিচ্ছায় যাওয়া লাগবো না? আর যে নামাজ পড়ে না তার সাথে চললে আপনার ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছাড়ন লাগবে। হ্যাঁ, আপনি আড্ডায় বসেন, নামাজের আজান দিছে, আপনি কইলেন যে আমি নামাজটা ফুড়ে হাই কবার রাহস একটু পরে যা, পরে কইতে কইব এবার জামাত গেছে গা, ভাই যে ফুড়ে লইস, ঠিক কিনা? বন্ধু নির্ণয় করতে সাবধান, সব শেষ করে বন্ধু, ভালো বন্ধু দ্বারা মানুষের কপাল খুলে, আর খারাপ বন্ধু দ্বারা মানুষের সব শেষ হয়, ঈমান, আমল, টাকা পয়সা, ইজ্জত সম্মান সব ধূলিসাৎ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কারণে একজন কবি বলেছেন, আয় বেরাদার দুর্বাসা জিয়ারে বাত, ইয়ারে বজ বজ চরবু আজাজ মারে বাত, মারে বচ্চন হা চোরা বর জাজনাত, ইয়ারে বত্তর জানো ঈমানদ জানাত। বন্ধু নির্ণয় করতে সাবধান। আমরা এই জায়গায় ভুল করি, বন্ধু নির্ণয় করতে চিন্তা ভাবনা করে বন্ধু নির্ণয় করতে হবে। রাজি আছেন? ফুলাহান্ডি রাজি নেই, কত ভালো বন্ধু আছে, খারাপ বন্ধু আছে, চললেই সারি হুজুরি কি কইনি, আমি নিজের থেকে কই না, আল্লাহর থেকে কই, কথা বলে না। সাবধান যুবক ভাইয়েরা,
তুমি ইচ্ছা করলে তোমার বাপ দাদার সম্মান ক্ষুণ্ণ করতে পারো, তুমি ইচ্ছা করলে তোমার বাপ দাদার সম্মানকে উচ্চ করে দিতে পারো, ঠিক কিনা? সন্তানের কারণে বাপ দাদার সম্মান উঠে আবার নামে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন।